শুভঙ্কর সাহা হত্যা মামলার পলাতক অভিযুক্তদের এক একজন প্রাক্তন বাম ক্যাডার। এলাকার প্রাক্তন এক প্রভাবশালী দিদি আর উত্তমের অনুপ্রেরণাতেই এই গুণধররা 18-র পর শুরু করেছিল সমাজ বিরোধী কার্যকলাপ তথা মাফিয়া রাজ। ওই প্রভাবশালীদের ইশারাতে আপাতত রহস্যজনকভাবেই উধাও শুভঙ্কর হত্যার মূল অভিযুক্তরা। 5 দিন হতে চলল শুভঙ্কর সাহা হত্যা মামলায় 5 অভিযুক্ত পলাতক। এই মামলায় পাপন চক্রবর্তী নামে এক অভিযুক্তকে থানার পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের বক্তব্য 17 সেপ্টেম্বর রাত থেকেই বাকি 5 জন উধাও। এরা কোথায় পালালো জানা নেই পুলিশের। মোবাইল ট্র্যাকিংয়েও নাকি এদের হদিশ মিলছে না। হঠাৎ করে কোন মন্ত্র বলে রাজ্য থেকে অন্তর্ধান হলো ওই 5 সমাজ বিরোধী, তা নিয়ে পুলিশের অথর্ব অবস্থানকে ঘিরে যথেষ্ট রহস্য ও সন্দেহের দানা বেঁধেছে। তবে সূত্রে যে খবরটি উঠে এসেছে তা হলো শুভঙ্কর হত্যা মামলায় জড়িত 7 থেকে 8 জনই বাম আমলের প্রাক্তন ক্যাডার। 18-র আগে থেকে এলাকায় এদের তোলাবাজি, নিগো বাণিজ্যের হাতে খড়ি। এলাকার প্রাক্তন এক প্রভাবশালী দিদি এদেরকে 18-র সময় জামা বদলিয়ে কাছে এনেছিলেন। ওই দিদির সঙ্গে ছিলেন বেলাপরের আরেক প্রভাবশালী নেতা উত্তম। দিদির জায়গায় নতুন ম্যাডাম দায়িত্ব গ্রহণ করার পর গত কয়েক বছর ধরে প্রভাবশালী উত্তমের হাতেই ওই বিধানসভা এলাকাটিতে মারদাঙ্গা করে বেড়াতো রাজীব চৌমোহনীর এই সব পলাতক যুবকরা। এই তো মাত্র কয়েক সপ্তাহ আগে উত্তমের ইন্ধনেই তার ছাপোষা গুন্ডা বাহিনী তোলাবাজি হামলা চালিয়েছিল আমতলী থানার বেশ কয়েকটি অঞ্চলে। শেষ পর্যন্ত এদেরই 2 গোষ্ঠীর রেষারেষির মধ্যে নিরপরাধ শুভঙ্করের হত্যাকাণ্ডটি ঘটে। এই হত্যাকাণ্ডে গোটা রাজ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লেও এক্ষেত্রে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার দাবি উঠল। উত্তম এবং প্রাক্তন দিদির যোগ সাজসের কারণেই অভিযুক্তরা এখনও পর্যন্ত বেহদিশ হবার সুযোগ পেয়েছে। এই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে বিশেষ করে স্থানীয় বিধানসভার নতুন ম্যাডামের অনুগামীগণদের একটাই কথা, দলে ঢোকে বাম আমলের মাফিয়া বাহিনী শাসক দলের ইমেজটাকে দিনের পর দিন নষ্ট করে দিচ্ছে। পাপন চক্রবর্তী সহ তার সঙ্গীদের স্থানীয় বিধানসভা কেন্দ্রে মাফিয়া রাজ কায়েম তারই উদাহরণ। জামা বদলানো এই বাম নেতারা এলাকার পদ্ম শিবিরকে টুকরো টুকরো করে দিচ্ছে। তারা প্রশ্ন তুলেছেন, আমতলী থানা এলাকায় বর্তমানে যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এগুলি সামাল দেবার জন্য নতুন ম্যাডাম আর কবে সচেষ্ট হবেন? আর কবে দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারগুলো তাদের সততা রক্ষার স্বার্থে সুষ্ঠু তদন্ত করবেন? আর কবে আগরতলা শহরে বন্ধ হবে মাফিয়া তোষণ কালচার তথা খুন খারাপির সংস্কৃতি?